আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম, রান্না করার ভিডিও। তো আজকে আমার আম্মু বাসায় কী রান্না করলো সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে ডিম নিয়ে আসলাম, ডিম নিয়ে পাতিলে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো একটা একটা করে দিয়ে দিলাম ডিম। তো এখানে ডিম দেওয়া হয়ে গেল। তো এখানে আমি ডেকে দিলাম হড়া দিয়ে। তো হড়াটা উঠিয়ে দেখলাম যে ফুটে গেছে ডিম। তো সেদ্ধ হচ্ছে কিনা সেটা লাড়া দিয়ে দেখছিলাম যে সেদ্ধ হচ্ছে কিনা। তো দেখলাম প্রায় হয়ে গেছে সেদ্ধ। তো এখানে সেদ্ধ প্রায় শেষ। তো এখানে আমি এখন ঢেলে নিব। তো ঢেলে নিলাম জালিতে। তো এখানে জালিতে ডালাও শেষ। তো এখানে আমার হাতের তাপ লাগছিলো, তো ছেড়ে দিলাম পাতিলটা। তো এখানে আমি ডিমটা ভিজিয়ে নিলাম যে যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে ছুলা যায়, চুলায় বহা যায় রান্না বান্না। তো এখানে দেখি ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি এখন ছুলে নেব ডিমটা। তো এখানে আমি ডিম বাড়ি মেরে ছুলে নিব। তো এখানে আমি আগে ছুটিয়ে নিলাম ডিমটা। এখানে ছোলা শেষ ডিম। তো এখন আমি ডিমটাকে ভাজবো, তাই কড়াই দিয়ে দিলাম চুলার উপরে। তো এখানে কড়াই দিয়ে দিলাম চুলার উপরে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, তারপর ডিম দিয়ে দিলাম। তো এখানে আমি উল্টিয়ে দিলাম ডিমটা। তো প্রায় উল্টানো শেষ। তো উল্টানো শেষ, প্রায় ডিম ভাজাও শেষ। তো এখন আমি কড়াই দিয়ে দিলাম ডিম বসানোর জন্য। এখানে মরিচ দিয়ে দিলাম। তো মরিচও দেওয়া, পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে দিলাম একসাথেই। তো এখানে দেওয়া প্রায় শেষ। তো এখানে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু কম হলো, তার একটু দিয়ে দিলাম। তো এখানে লাড়া দিয়ে দিচ্ছি যাতে ভাজা হয় পিসটা। তো এখানে ভাজা হচ্ছে, একটু লবণ দিয়ে দিলাম। তো পরিমাণ মতন লবণ দিলাম, যে যেটুকু খায় সেটুকুই দিব। লবণ তো স্বাদ একটা জিনিস, স্বাদ না হলে তো আর তরকারি মজা লাগবে না। লবণ, তাই এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম। তা আদা রসুন বাটা, তারপর এই আপনার জিরা বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি। তো এখানে লাড়া দিয়ে দিলাম আটা বাটা দিয়ে। তো এখানে লাড়া দেওয়ার পর এখানে আমি জিরা বাটা, তারপর জয়ফল এগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লাড়া দিয়ে দিলাম, কারণ এইসব দিলে একটু ডিমটা মজা হয়। তো আমরা সবসময় এটা দিই, মাঝে মাঝে দেওয়া হয় না, কারণ যখন একটু তাড়াতাড়ি রান্না হয় তখন আর দেওয়া হয় না। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এখানে মরিচের গুঁড়ো না দিলেও হবে, যেহেতু কাঁচা মরিচ দিছি, তাও একটু হালকা দিব যাতে একটু হালকা জাল জাল হয়, কারণ ডিম জাল জাল না হলে একটু মজা হয় না। তো আমরা একটু পরিমাণ মতন জাল খাই ভালোই। তো এখানে আমি হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। তো দিয়ে এখানে লাড়া দিয়ে দিলাম। তো এখন কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেবো। তো এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হালকা লাড়া দিয়ে দেবো, মিক্স করে দেবো যাতে হলুদের গন্ধটা না আসে। তো এখানে প্রায় হয়ে যাচ্ছে, এখানে টেনে গেল, মাখা মাখা হয়ে গেল। তো এখানে জল দিয়ে দিলাম ডিমটা দেওয়ার জন্য। তো এখানে আরেকবার কষিয়ে নিলাম কষানোর জন্য, যাতে হলুদের গন্ধটা যেন একেবারেই না আসে, কারণ দুইবার কষিয়ে নিলে খুব ভালো হয়। তো এখানে আমি কষিয়ে নেওয়ার পর ডিম দিয়ে দিলাম। তো ভাজা ডিমটা যে আসলো সেটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমি লাড়া দিয়ে দিলাম যাতে ডিমটার ভিতরে যে মশলাটা ঢুকে, তার জন্য এখানে ভালো করে লাড়া দিয়ে দিলাম। তো লাড়া দেওয়ার পর এখানে আমি হালকা জল দিয়ে দিলাম, কারণ এই জল দিলে আপনার পরিমাণ মতো আপনার জল রাখবেন। হয়তো ডিমের জল অতটা খায় না কেউই, কারণ সবাই মাখা মাখাই খায়, বুনা যেটাকে বলে বুনা। তো এখানে বুনা করা আমার শেষ। তো এখানে আমি বাটিতে উঠিয়ে নিলাম। তো আমার ডিমের বুনা শেষ। এবার ডাল রান্না করব, বাসে মেহমান আসে তো আজকে অনেক পদের রান্না হবে। তো এখানে আমি ডাল ধুয়ে নিলাম, ধুয়ে এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি ধুয়ে নেওয়ার পর এখন আমি পাতিলে বসিয়ে দেবো চুলায়। তো এখানে দেখিয়ে নিলাম। তো এই যে পাতিলে বসিয়ে দিলাম, পানি দিইনি এখনও। তো প্রথম বসিয়ে দিয়ে এখন পানি দিব পরিমাণ মতন, ডাল হতে যত পরিমাণ পানি লাগে ততটুকু দিব। একটু পরিমাণ বেশি, কারণ আজকে বাসায় অনেক মেহমান, তাই একটু পানি, ডালও বেশি দিলাম, তো পানিটাও বেশি দিলাম। অল্প রান্না করলে অল্প দিতে হতো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, কারণ এটা দিলে খুব ভালো লাগে। তো এখানে ডালটা উতলিয়ে গেল, তো প্রায় সেদ্ধই হয়ে যাচ্ছে ডালটা। তো দেখলাম যে উতলালো, তাই আমি চুলাটা কমিয়ে দিলাম। কমানোর পর এখানে আমি ডালটা দেখি সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব ডালটা, যাতে মিক্স হয়ে যায় ডালটা। তো দেখি যে খুব ভালো সেদ্ধ হয়েছে ডালটা। তো এখানে আমি আর গোটা শেষ। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, মানে ডালের পানি। তো এখানে ডালের পানি দেওয়া শেষ। তো আমি পুরো এক পাতিল দিয়ে দিলাম। তো এখানে হালকা করে হলুদ দিয়ে দিলাম। তো এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে করলাম। তো মরিচ দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিছি, কারণ মরিচ ছাড়া তো ডাল খাওয়া যাবে না শুধু। তো এখানে ফুটে গেল, ওই যে মরিচ দিয়ে দিছি, মরিচ দেখা যাচ্ছে। তো এখানে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আদা রসুন কাটা দিয়ে দিলাম। মুখে খেলে আদা রসুন চলে আসে। আচ্ছা যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তেলটা যাতে একটু বেশি না হয় বা কমও না হয়, মিডিয়াম থাকে, কারণ বেশি হলে আবার ডাল তো হাতে লেগে যাবে খেতে গেলে। তো এখানে আমি পরিমাণ মতনই তেল দিয়ে দিলাম। তো এখানে আমার শেষ ডাল। তো এখানে আমি ডাল বাটিতে উঠিয়ে নিলাম সুন্দর করে। তো বাটিতে উঠানো আমার প্রায় শেষ। তো এখন আমি
এখানে মাংস ভিজিয়ে নিলাম, মাছ, ইলিশ মাছ, মাংস, তো এগুলো রান্না করব। তারপর মুরগির মাংস আছে, এগুলো রান্না করব, যেহেতু বাসায় অনেক মেহমান আসছে। তো এখানে গরুর মাংস কেটে নিচ্ছি। তো এখানে কেটে নেওয়া শেষ। তো প্রথম থেকে ভিডিও করতে ভুলে গেছিলাম যে কি কি দিয়েছি। তো এখানে সব মশলাপাতিই দিয়েছি, তো ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখানে আমার ঝোল কষাচ্ছি, এটা গোস্তটা। তো গোস্তটা কষানোর পর এখানে আলু ছিল, মানে মাংসের ভিতরে আলু দেবো, গরুর মাংসের ভিতরে। তো এখানে আলু কুচানো শেষ, মানে কাটা শেষ আলু। তো এই আলুটা কেটে আমি ধুয়ে নিলাম, ধুয়ে এখানে হালকা করে লবণ দিয়ে দিলাম, হালকা করে একটু হলুদ দিয়ে দেবো, ওখানে বেজে নেবো। বেজে নিলে মাংসটা খুব মজা লাগে, আর আলুটাও খুব ঘেরান আসে, আর খুব মজা লাগে আলুটাও খেতে। তো এখানে আমি সব কিছু মেখে নিচ্ছি। তো এটা সব আমার আম্মুই রান্না করছে, আমি কিছুই করি না, আমি শুধু ভিডিও করছি। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, কারণ আলুটা ভাজার জন্য। তেলটা গরম হলেই আমি আলুটা দিয়ে দিব। তো এখানে তেলটা গরম হচ্ছে, তো ওখানে দেখি তেল ছিটতেছে। তো ছিটার পর আমি সরে গেলাম। তো এখানে আম্মু আবার দিয়ে দিল আপনার আলু। তো আলু একেবারে দিয়ে দিতে, এই ছোটো করেই তো আলুটা বেশি হয়ে গেছে, ছোটো কড়াইটা নেওয়া উচিত হয়নি, তো নিয়ে নিলাম। তো একটু বড়টা নিলে খুব ভালো হতো, আপনার এত বেশি হলে একটু বড়ই নেবেন, ছোট নেবেন না। তো এখানে আমার প্রায় বাজা শেষ হয়ে গেল। তো এখনও হয়নি, আর একটু হলে, দেখলাম যে একটু হলে খুব ভালো হয়। তো এখানে আমি মাংসটা আবার একটু নাড়া দিচ্ছিলাম, দেখি যে মাংসটা আবার লেগে গেল কিনা। তো এখানে আমার আলু ভাজা শেষ, তো আমি আলু গোসের ভিতরে আলু দিয়ে দিলাম। তো এখানে প্রায় আলু দেওয়া শেষ। তো যে তেলটা ছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে, তাহলে খুব মজা হবে। তো এখানে দেখি যে কষাচ্ছি আলু দিয়ে মাংস দিয়ে কষাচ্ছি। কষানো প্রায় শেষ। তো শেষ হওয়ার পর আপনি এখানে একটু হালকা একটু মাংস, যাতে আলুটা সেদ্ধ হয় তার কারণে একটু মাখা মাখা করে একটু হালকা করে জল দিয়ে দিলে একটু ভালো হয়। তো এখানে জল এখনও দিইনি, এটা কষানোর জন্য আবার একটু দিচ্ছি জল, যাতে আলুটা সেদ্ধ হয়। তো এখানে প্রায় কষানো হয়ে গেছে প্রায়। তো এখানে জল দিয়ে দিলাম। তো জল দেওয়া শেষ। তো এটা এখন উঠিয়ে ফেলবো, কারণ প্রায় জল হয়ে গেছে, জলটা ফুটাচ্ছে। তো ফুটে গেলে দেখি যে ভালোই সেদ্ধ হচ্ছে। একটু জল না রাখলে গরুর মাংস তো জল না রাখলে মজা লাগবে না। তো এখানে জল রাখছি। তো এখানে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠানোর পর দেখি যে এখন বসাবো আপনার ইলিশ মাছটা কুটে নিছি। তো কুটে নেওয়ার পর দেখি যে এখানে ধুয়ে টুয়ে তারপর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। তো এখানে গুঁড়ার মরিচ দিইনি, কারণ গুঁড়ো মরিচ আজকে আম্মু দেয়নি, কারণ আমি বাজলে গুঁড়ো মরিচ দিই। গুঁড়ো মরিচ কিন্তু আম্মু বাজলে শুকনো গুঁড়ো মরিচ দেয় না, তার জন্য আম্মু হলুদ দিয়ে শুধু বেজে নিচ্ছে। তো এখানে কড়া করে ভাজা হচ্ছে ইলিশ মাছ। তো আমাদের বাসায় ইলিশ মাছ সবসময় থাকে, কারণ ইলিশ মাছ ছাড়া অত মাছ আমরা খাই না, পছন্দ করি না, কারণ ইলিশ মাছটা আমাদের বাসায় খুব পছন্দ করে সবাই। তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেল। তো এখানে ইলিশ মাছটা আমরা একটা পাতিল উঠিয়ে নিলাম, কারণ না উঠালে আরও ইলিশ মাছ আছে সেগুলো ভাজতে হবে। তো এখানে উঠিয়ে নিলাম, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আরও ইলিশ মাছ যেগুলো আছে সেগুলি কড়াইতে দিয়ে দিলাম তেলের উপর। তো এগুলো ভাজা হবে কড়া করে, তো ভাজা হলে ভুনা করব। তো এখানে উল্টিয়ে দিলাম, কারণ এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দেখেছি লেগে গেছিলো নিচে। তো এখানে কড়াই দিয়ে দিলাম, কড়াইতে হালকা করে গরম করে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে দেখি ওই মাছের যে তেলগুলি থাকে ওগুলো দিয়ে দিলাম, কারণ ওগুলি একটু ইলিশ মাছের তেল, তো ওগুলি দিলে খুব ভালো লাগে, খুব মজা হয়, আমরা সবসময় দিই এগুলো। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ এখন দিয়ে দিলাম। তো লাড়া দিব এখন, যাতে ভাজা ভাজা হয়, মিক্স হয়। তো এখানে মিক্স হয়ে গেল, মিক্স করে হলুদ দিয়ে দিলাম। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হালকা দিব। তো আমাদের বাসায় অতটাও জাল খায় না, আবার অতটা কমও জল খায় না, মানে মিডিয়ামভাবে খায়। তো আমি মিডিয়ামভাবে মরিচ দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর আপনার একটু কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম। তো এখানে কষানো প্রায় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব ইলিশ মাছ ভাজা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো আমি আগে প্রথমে জল দিয়ে দিলাম, যেহেতু দিব সেহেতু আগে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখানে আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটা দেওয়া আমার শেষ। তো এখানে দেখলাম যে আর একটু জল দিলে ভালো হয়, আমি বলি কি না আর দেওয়ার দরকার নেই, কারণ এটুকুই ঠিক আছে, যে যেটুকু খায় সেটুকুই জল ঠিক আছে। তো এটা একটু মাখা মাখা রাখবে, তো তার জন্য ওই মাখা মাখা হয়ে গেছে। তো এখানে মাছটা আমি বাটিতে উঠিয়ে নিলাম। তো উঠানো আমার প্রায় শেষ। তো বাটিটা আমার শেষ। তাই এখন আমি মুরগির মাংস বসিয়ে দেবো। প্রথমে কড়াই নিয়ে নিলাম, তারপর আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। তো এখানে লবণ, টেস্টি সল্ট দিলাম। তো এখানে আমি তেল দিলাম, আম্মু তো হাত দিয়ে দিছে, তো এটা মাইন্ড করেন আপনারা কেউ আবার। তো এখানে আপনার নাড়া দিয়ে দিয়েছিলাম, মিক্স করে দিয়েছিলাম। তো এখানে লবণ দিলাম, প্রথম দিয়েছিলাম টেস্ট সল্ট, এখন দিয়েছিলাম লবণ। তো এখানে ভাজা হয়ে গেছে, এখানে এখন আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুন দেওয়া প্রায় শেষ।
তো এখানে একটু আদা রসুনটা ভেজে নিচ্ছি, কারণ আদা রসুন না ভাজলে গন্ধ আসে আদা রসুনের, তো গন্ধটা যাতে না আসে তার জন্য আদা রসুনটা ভালো করে ভেজে তারপর হলুদ মরিচ দেবে। তো এখানে আপনার যত মশলা আছে সব মশলা দিয়ে দিল। তো এখানে সব মশলা দেওয়া শেষ। তো এখন আপনার সুন্দর করে এটাকে আপনাকে ম্যারিনেট করবে, সুন্দর করে এটাকে আপনার ভাজা করবে। ভাজা না করলে এসবের গন্ধ আসলে খারাপ দেয়। তো হলুদ মরিচ আগে দিই নেই, না দিই আমি বললাম যে আম্মু তুমি কেন আগে হলুদ মরিচ দিলে না? আম্মু বললো কি এটা গোশটাকে সুন্দর করে ভাজা হলে তাহলে হলুদ মরিচ দিলে খুব মজা হয়। দেখলাম যে গোশটা খাওয়ার সময় দেখি খুবই মজা হয়েছে মুরগির গোশটা, কারণ এটা আম্মু প্রথম বেজে নিছে। তো বেজে নিছে বলতে আপনার ওই মশলার উপরেই বেজে নিছে, তারপর আপনার বেজানোর পর হলুদ মরিচ পরিমাণ মতন দিয়ে দিছে। তো দেওয়ার পর এখানে আমি পরে এটা লাড়া দিয়ে দিছে। তো লাড়া দেওয়ার পরে এটা আপনার সুন্দর করে করেছে। তো আমি খাবার সময় এত মজা হয়েছে মুরগির গোশটা, মানে অন্য কোনো খাবার আর আমি খাইনি, মুরগির গোশটাই শুধু খাইছি, কারণ খুব মজা হয়েছে মুরগির গোশটা। কারণ যেভাবে আম্মু রান্না করছে আমি এরকম কখনো আমি রান্না করিনি, কারণ আম্মু ফার্স্ট আমাকে দেখাইছে। আমি সবসময় হলুদ মরিচ আগে দিয়ে তারপর রান্না করি। তো আজকে আম্মু হলুদ মরিচটা মুরগির বাজার পর দিছে, আমি এরকম কখনো রান্না করিনি, তো আজকে আমি প্রথম করলাম। করছি বা আম্মু বললো যে এরকম কর, তো আমি এটা মুরগির গোশটা আমিই রান্না করছি। তো এটা প্রথম তো এখানে আমি কষানোর জন্য হালকা করে পানি দিয়ে দিলাম, কারণ মুরগির গোশটায় হালকা পানি দিয়ে তারপর কষালাম। তো এখানে আমি আবার লেবু কেটে নিলাম। তো লেবু কাটা আমার শেষ। তো এখানে সব সাজিয়ে নিলাম, সাজিয়ে বিজিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে সব বলবেন।